আমার মনের দোকানের মুড়ি তোমার জন্য সবই ফ্রি, মনের দোকানের মুড়ি তোমার জন্য সবই ফ্রি, সাথে পিহিরিতের চা নাসুর লইমু। আজকে কিন্তু তোমার বাড়ি যাইমু ও বন্ধুরে, আজকে কিন্তু তোমার বাড়ি যাইমু। তুই কিন্তু অনেক বুড়া হয়ে গেছিস, তোর চুল সব পাকিয়ে গেছে। কি বন্ধু, তোমারও তো দাড়ি পাই গেছে বন্ধু, তুমি কাকে কি বলো? আর তুই কাকে বলছিস? তোর তো চুল দাড়ি দুইটাই পাইকে গেছে। বয়স তো হয়েছে না বন্ধু, আর কত? কি দাদুরা ভালো? কাজ কাম তো কিছু নাই, সারাদিন শুধু আড্ডা মারা। কেন, তোর ঘরের চালের উপরে বসে আড্ডা মারতেছি? কি কামে আসছিস বেটা, আসল কথা বল। একটা ভালো খবর দিতে আসছিলাম, আমি একটা চাকরি পাইছি। চাকরি পেয়ে একবারে কি উদ্ধার করে নিছিস যে এই খবরটা আমাদেরকে দিতে আসতে হইলো? হ্যাঁ, কি এমন চাকরি পেয়েছিস? কি আমার চাকরিকে অপমান করতেছো? জীবনে একটা চাকরি পাচ্ছিল ইয়াং বয়সে, চাকরি পাওয়া যে কত কষ্টকর এইটা বোঝার তোমাদের একটু জ্ঞান আছে? কি তো এত বড় কথা? তুই একটা কি একটা চাকরি পেয়েছিস রে, যে এত বড় বড় তুই ডায়লগ মারতেছিস? শোন, ওইসব চাকরি বাকরি আমাদের দ্বারা পোষাইতো না, বুঝছিস তো? রাখ তোর চাকরির কথা। আমরা ছিলাম নিজের খেয়ালের মালিক, তোর মতো ইয়াং বয়সে আমরা কি করতাম জানিস? বলবো বলবো বলবো? এই বলিস না, চুপ কর চুপ কর, বলিস না। কেন চুপ করবে? ওকে বলতে দে না, বলতে দে না। একটা হাঁটুর বয়সে বাচ্চা হয়ে এত বড় বড় জ্ঞান দিচ্ছে এখানে এসে। হ্যাঁ, আমরা ইয়ং বয়সে কত কিছু করতাম টাকা কামানোর জন্য, ওকে বলতে দে না। তুই বল না, তুই বল আমরা কি কি করতাম, বল একবার শুনুক একটু, ওকে শুনতে দে। হ্যাঁ তাই তো, ওর একটু জানা উচিত। শোন, তোর মতো বয়সে আমি কি করতাম। তুই মানুষটা খুব ভালো, কিন্তু তোকে কেউ বোঝে না। হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমি সংসারের জন্য এত করি কিন্তু আমাকে কেউ বোঝে না। হ্যাঁ, তোর কপাল সব বলে দিচ্ছে, তোর ছেলে কোনো কথা শোনে না একদম। কিন্তু আমার তো ছেলে নেই, আমার তো মেয়ে। ও যাই হোক, মোট কথা তোর বাচ্চা তোর কোনো কথা শোনে না। হ্যাঁ হ্যাঁ ঠিক। করতে যাওয়া সবার জন্য ভালো, কিন্তু হয়ে যায় সবার চোখে একদম খারাপ। যেই কাজে হাত দিই সেই কাজে বাধা, টাকা পয়সা একদম হাতে রাখতে পারিস না। বাবা ঠিক বলেছেন আপনি, আপনি তো ভগবান। দেখ, তোর বুধ বৃহস্পতি সব ঠিক জায়গায়, কিন্তু পৃথিবী যেমন তারা কক্ষপথে 66° হেলে আছে, ঠিক তোর শনি তোর কপালে 66° কোণে হেলে আছে। কিন্তু চিন্তা করতে হবে না, আমি আছি। হ্যাঁ হ্যাঁ বাবা, এর থেকে বাঁচার কি উপায় আছে একটু বলেন, আমি আমার সংসারে মঙ্গলের জন্য সবকিছু করতে রাজি আছি। শোন তাহলে, কৈলাস পর্বতে একদম চূড়ায় যেখানে কোনো মানুষ যেতে পারে না, সেখানে তুই যাবি। যেখানে এক ধরনের পাথর পাওয়া যায়, দেখতে ঠিক শিবলিঙ্গের মতো, হলুদ রঙের হয়। এই পাথর পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। ওই পাথর আইনে তোর তোর স্বামীর তোর মেয়ের কপালে ঠেকাবি, বাস পরের দিন থেকে দেখতে পারবি জাদু। তোর জীবনের সব সমস্যা একদিনই শেষ। কিন্তু ওখানে যাওয়া তো আমার পক্ষে অসম্ভব। তাহলে তোর জীবনের সব সমস্যার সমাধান হওয়া অসম্ভব। না বাবা, কিছু উপায় বলুন। দাঁড়া, তুই চোখ বন্ধ করে হাতটা পাত, তোকে অনেক মূল্যবান একটা জিনিস দেখাবো। সাথে সাথে এটা আমি নিয়ে নিব, কারণ এটা আমি অন্য একজনকে দেওয়ার জন্য নিয়ে আসছি। বৎস, পাথরটা বের করো ঝোলা থেকে। ঠিক আছে বাবাজি। এই নে। বাবা এটা তো সেই পাথর, যে পাথরের ব্যাপারে আপনি এখনই বললেন। হ্যাঁ দে, এখন এটা তোর জন্য না। না না বাবা, এই পাথরটা আমাকে দিন। আপনি যা বলবেন আমি তাই করব। আমার সংসারে মঙ্গলের জন্য এই পাথরটা খুবই জরুরি। কৈলাসে গিয়ে এই পাথর আনা আমার পক্ষে অসম্ভব। এই পাথরের মূল্য জানিস? এই পাথর তোর পক্ষে নেওয়া সম্ভব না, এটার মূল্য পুরো 50,000। হ্যাঁ এটা সত্যি, এত টাকা দিয়ে এই পাথর নেওয়া আমার পক্ষে সম্ভব না, কিন্তু কোনো উপায় করুন বাবা। ঠিক আছে, আমি থাকতে তোর এত চিন্তা করতে হবে না। তোর প্রতি খুব মায়া লাগছে, তাই এই পাথর শুধু মাত্র তোকে আমি দিলাম। যা, তোর মঙ্গল হোক, এটাই আমার কামনা। যা, এখন তুই যা পারিস তাই দে, তোর কাছে আমি সেমন কিছু চাই না। ঠিক আছে, কিন্তু এত টাকা পয়সা আমার কাছে এখন নেই। কত আছে তোর কাছে? 3000 টাকার মতন হবে বাবা। যা যা নিয়ে আয়, তুই যা দিবি তোর জন্য সব মাপ। সকাল সকাল 3000 টাকা কামাই, বাকি সারাদিন তো আজকে পড়েই আছে। কিছু কিছু মানুষ যে এত বোকা, যা বলি তাই বিশ্বাস করে। রাস্তা থেকে তোলা একটা পাথর 3000 টাকা দিয়ে নিয়ে নিল। ধুস। তাহলে শোন, আমার কথা শুনে তুই পাগল হয়ে যাবি। তাহলে এবার শোন আমার কথা, আমি কি করতাম।
ভালোই চালাকি শিখছিস তোরা। অসভ্য জানোয়ার কোথাকার, চোখে দেখে হাঁটতে পারিস না? কই থেকে আসছিস রে? এত বড় জায়গাটা চোখে দেখিস না? জানিস তোদের মতো এই ফালতু ছেলেদের জন্য আজকে সমাজের এই অবস্থা। ফালতু মার্কা ছেলে কোথাকার, ছোট লোক। হ্যাঁ দিদি, ঠিকই বলেছেন, আমি সত্যি চোখেই দেখতে পারি না। মানে সরি ভাই, আমি তো একদম বুঝতে পারিনি। না না, ঠিকই আছে, আমারই দোষ। অ্যাকচুয়ালি আমি চশমাটা খুলে রাস্তাতে হাঁটতেছিলাম, বুঝলেন। না আমারই ভুল, অনেক উল্টাপাল্টা বলে ফেললাম। আচ্ছা ভাই, তোর এই অবস্থা কিভাবে হলো? অ্যাকচুয়ালি গরুর ডিসা খেয়ে। মানে গরুর ঢিসা খেয়ে আবার কেউ অন্ধ হয় নাকি? দিদি কি হয়েছিল, গরুর ডিসা খেয়ে ছাগলের গায়ে পড়ে গেছিলাম, তো ছাগলের শিং দুটো গুঁতা খেয়ে আমার এই অবস্থা হয়ে গেছে। এ হে, ডাক্তার দেখাসনি একবারও? হ্যাঁ, ডাক্তার তো দেখিয়েছি। ডাক্তার বলেছে অপারেশন করতে লাগবে। এবার অপারেশন করার জন্য তো টাকা পয়সা লাগে। এবার জানেনই তো, অন্ধ মানুষকে কেউ কাজ বাজ দেয় না। এর জন্য এর ওর কাছ থেকে ভিক্ষা করে চলি। এই মানুষের কাছ থেকে ভিক্ষা করে করে টেস্ট মেস্ট গুলো সব করা হয়ে গেছে। এখন শুধু আমার অপারেশন করাটাই বাকি আছে। অপারেশনের বেশিরভাগ টাকাটাই ম্যানেজ করে ফেলেছি। ওই শুধু আমার 10,000 টাকা ম্যানেজ করাই বাকি। তার জন্য এই রাস্তাতে যাচ্ছিলাম একজনের কাছে টাকা চেতে, আর ওই সময় আপনার সাথে ধাক্কা লেগে গেছে। আচ্ছা ভাই, তোর এই চোখের অপারেশনের জন্য বাকি টাকাটা যদি আমি দেই? না না দিদি ভাই, আপনার কোনো দরকার নেই। আমি আপনার কাছ থেকে কেন নিব? না ভাই, আমি না বুঝে তোমার মতো এই অন্ধ ছেলেকে অনেক কিছু বলে ফেলছি, তাই আমি তোমার এই উপকারটা করে আমি আমার প্রায়শ্চিত্ত করতে চাই। একটা অন্ধ ছেলে কিছু টাকা পয়সা দিলে ভালো হবে, এটা জেনেও যদি আমি তাকে হেল্প না করি তাহলে ভগবান আমাকে ক্ষমা করবে না। প্লিজ ভাই, প্লিজ, আমি তোমার চোখের অপারেশনের বাকি টাকাটা দিব, তুমি একদম না বলবে না। ঠিক আছে, আপনি তো তাহলে তো ভগবান, তাহলে আমার একটু উপকার হবে। ঠিক আছে, আপনি যখন এত ভাগ করে বলছেন তাহলে দিন। আপনার মতন যদি পৃথিবীতে যদি আরো কিছু লোক থাকে তাহলে তো আমাদের গুটি লাল। মানে মানে চিরকাল, তো চিরকালের জন্য গরিবদের তো দুঃখই দূর হয়ে যাবে তাহলে। ওহো, এই নাও তোমার চোখের অপারেশনের বাকি 10,000 টাকা। একদম চিন্তা করবে না, ভালো হয়ে যাবে। আহারে, ও তাহলে প্রথমেই 10,000 টাকা বউনি। আজব লোক মাইরি, যা বলি তাই বিশ্বাস করে। এখনকার দিনে এখনো বোকা বোকা লোক আছে। তাহলে এরকম টাকা কামাই হলে চাকরি বাকরির কি দরকার? কিসের আর মালিকের গোলাম? এখন আমি আমার নিজেরই মনের মালিক। শোন, এটা তো কিছুই না। তাহলে আমি কি করতাম তোর মতন বয়সে? শোন, শুনলাম আপনি নাকি রাসমেলায় দোকান দিবেন, জায়গা খুঁজছেন দোকান দেওয়ার জন্য। হ্যাঁ, জায়গা তো খুঁজছি কিন্তু পাচ্ছি না তো জায়গা। কিসের দোকান? চুড়িমালার দোকান দেবো, দোকান দেওয়ার জন্য অনেক বড় জায়গা লাগবে। কিন্তু আপনি কি? আপনাকে তো ঠিক চিনলাম না। কোথা থেকে আসছেন আপনি? আপনি কি পারবেন রাসমেলার দোকান দেওয়ার জন্য জায়গা দিতে আমাকে? আরে পারবো মানে, এইসব আমার হাতের মুঠোয়। এই যে মেলার মধ্যে, রাসমেলার মধ্যে আপনি যে দেখেন এত বড় বড় জায়গা জুড়ে সার্কাস, ব্রেক ডান্স, নাগরদোল্লা, চিত্রহার, এই যে এইসব বসে, এগুলোর ব্যবস্থা কে করে? এইসব জমির ব্যবস্থা কে করে? এই আমি পৌরসভাতে জানেন আমার কত নাম ডাক। এক ডাকে আমাকে সবাই চেনে। খালি আপনি যদি কখনো যান, আমার নামটা খালি একবার নেবেন। আপনি এক কাজ করেন, আমাকে মাত্র 30,000 টাকা দেন, আপনাকে আমি একটা না তিনটা জায়গার ব্যবস্থা করে দিচ্ছি। বড় বড় ইচ্ছা মতন দোকান খুলুন, তাও আবার আপনার পছন্দ মতন জায়গায়। একবারে রাসমেলার মধ্যে সব থেকে বড় যে নাগরদোলা আছে, ওই বড় নাগরদোলার সামনে। 30,000 না, আমি আপনাকে 10,000 আরো বেশি দিচ্ছি, 40,000 টাকা দিচ্ছি। আপনি আমাকে 3টা দোকান দিতে হবে না, একটাই বড় সড়ো ভালো দেখে জায়গা দেন, তাহলেই হবে। আমার একটা বড় জায়গা লাগবে। বাপরে, দোকান দেওয়ার জন্য মেলাতে জায়গা পাওয়া যে ঝামেলা। ডান রেডি। তাহলে তো আপনাকে কোনো চিন্তাই করতে হবে না, জায়গা আপনার নামে হয়ে গেছে, ধরে নিন। আরেকটা কথা, আপনি কি করে জানলেন যে আমার রাসমেলার দোকান দেওয়ার জন্য জায়গা লাগবে? আরে এগুলোই তো আমাদের কাজ। কার কখন কি লাগে না লাগে, কি দরকার, এইসব আমরা খবর ঠিক পাই যাই। আপনি অত সব এইসব নিয়ে অত ভাবেন না তো। আপনি খালি আপনার দোকান দেওয়ার দিকে ফোকাস দিন, ঠিক আছে? আপনি ভাবুন আপনি দোকানটা কি হয়ে দিবেন। বাকি আপনার যা কিছু সবকিছু শেষ করার দায়িত্ব আমার। শেষ মানে? মানে আপনার যত ঝামেলা আছে, ঝামেলাগুলো শেষ করার দায়িত্ব আমার। এর আগের বছরও একজন লোক মেলায় বড় দোকানের জায়গা দেওয়ার নাম করে কতগুলো টাকা নিল, কিন্তু পরের দিন গিয়ে দেখি পুচকে একটা জায়গা, ঘাড় ঘোরানোরও জায়গা নাই ঠিক মতো। ওই মালটাকে যদি একবার খুঁজে পাই না, আমি ওর চুলের মুঠি একদম টাইনে ছিঁড়ে ফেলবো। আচ্ছা দিদি, ঠিক আছে, কুল, ঠান্ডা হন আপনি। ও সরি, একটু হাইপার হয়ে গেছিলাম। এ নিন, এটাতে পুরো 40,000 টাকাই আছে। আর জায়গাটা কবে পাবো? কালকেই চলে যান। রাসমেলায় গিয়ে একদম যে বড় নাগরদোলাটা দেখতে পাবেন, ওর ঠিক সামনেই আপনি যে ফাঁকা বড় জমিটা দেখতে পারবেন, ওটাই আপনার জায়গা। চলে যান, জমি নিয়ে নিন, গিয়ে নিশ্চিন্তে আপনি আপনার মতন দোকান খুলুন। আর কাগজপত্র কোনো ব্যাপার আছে কি? কিচ্ছু লাগবে না, আপনি যান না, নিশ্চিন্তে দোকান খুলুন। গিয়ে খালি আমার নামটা নিবেন, আমার নামটাই কাফি। যান, কেউ কিছু যদি বলে আর কোনো ঝামেলা করে, খালি একবার আমার নামটা নিবেন, ব্যাস।
ও এখানে ফাঁকা জায়গা কোথায় রে? এখানে তো সব দেখছি দোকান হয়ে গেছে। এ কি, মালটা আমাকে ঠকাইলো নাকি রে? এই ঠকবাজের পাল্লায় পড়ে গেলাম আমি। আয় কপাল, এতগুলা টাকা দিয়ে দিলাম আমি, এখন বাড়িতে কি জবাব দিব আমি? 30,000-এর জায়গায় আমি আরো গিয়ারে গিয়ারে 10,000 টাকা বেশি দিয়ে দিলাম। এ তো দেখি পুরা 40,000 টাকা চুনা লাগাই গেল আমাকে। শালা মালটা বললো কিছু হইলে আমার একবার নামটা নিবেন খালি ওইখানে, কিন্তু লোকটার নামটা কি? আরে কালকে তো লোকটার নামটাই জিজ্ঞেস করা হইলো না। আমাদের ওইসব চাকরি বাকরি পোষাইতো না, আমরা কারো আন্ডারে চাকরি বাকরি করতাম না। আমরা এইভাবেই মানুষকে বোকা বানায়া, মানুষকে ঠকায়া পয়সা রোজগার করতাম। মজাই মজা, সেই মজা। কেউ আজ পর্যন্ত আমাদেরকে ধরতে পারে নাই। কোনো পুলিশ, কোনো ইডি, কোনো সিআইডি কেউই আমাদেরকে ধরতে পারতো না, খুঁজাও পাইতো না। কেন ধরবে কেমন করে? কে করছে কে জানে, আমাদেরকে খুঁজেই পাইতো না। যাকগে ছাড়, তুই কিসের চাকরি পেয়েছিস ওইটা তো জানা হইলো না। কিসের চাকরি পেয়েছিস? মাস্টারের চাকরি পেয়েছিস? না, তাহলে রেলের চাকরি পাইছিস? এটাও না। তাহলে কি সরকারি বাসে কন্ডাক্টরের চাকরি পাইছিস তুই? একদমই না। তাহলে তো পোস্ট অফিসে শিওর পিয়নের চাকরি। হ্যাঁ, একদম না। তাহলে পুলিশের চাকরি। लौड़े